ভুঁড়ি পরিষ্কার করা এমন কোনো কঠিন কাজ না। এখন ভুঁড়ি তুড়ি মেরে পরিষ্কার করা যায়। আর দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ভুঁড়িগুলো। কোনো ঝামেলা নেই, কোনো জোড়াজুড়ি বা কোনো শক্তি প্রয়োগ করতে হয়নি। আমি কিন্তু খুব সহজেই দেখেন হাত দিয়ে টেনে টেনে ভুঁড়ির যে ময়লা এগুলো পরিষ্কার করে ফেলছি। এত সহজ, এত দুর্দান্ত লেগেছে। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব, কিভাবে আমি এই ভুঁড়িগুলো এত সহজে পরিষ্কার করে ফেললাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে নিয়ে আসলাম ভুঁড়ি। এই যে দেখেন, একটা ভুঁড়ি পরিষ্কার আর একটা অপরিষ্কার। এত পরিষ্কার হয়েছে, তো আমি ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে পানিতে ভিজানো অবস্থায় কিন্তু দেখেন নখ দিয়ে টান দিলেই ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখন আমি মোটা যে ভুঁড়িটা এটা পরিষ্কার করে দেখাবো আপনাদেরকে। তো এখন ভুঁড়িটা নিয়েছি। দেখেন আমার কিন্তু এখানে গরম পানি ইউজ করি নাই, চুনও ইউজ করি নাই, শুধু ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর সেখান থেকে নিয়েই কিন্তু এভাবে টান দিলেই ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এত ঝামেলা করার কি আছে, তাই না? ফ্রিজে রেখে দিবেন ভুঁড়ি, যখন আনবেন ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিবেন, তারপরে ফ্রিজ থেকে নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। দেখবেন এভাবে টান দিলেই ভুঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে। বটিও লাগেনি, ছুরিও লাগেনি। সুন্দর একটা এই যে আমি একটা ছাঁচনি নিয়েছি, চামচ দিয়ে টান দিলে বেরিয়ে আসতো। তো আমি এই ছাঁচনিটা দিয়েই সুন্দরভাবে পরিষ্কার করে ফেলছি। আমার কিন্তু বেশি শক্তি প্রয়োগ করতে হয় নাই, এভাবে টান দিলেই উঠে আসছে। হাত দিয়েও কিন্তু টান দিলে উঠে আসছে। এত সহজ, এত দুর্দান্ত লাগছিল। আমার কিন্তু সেদিন ভুঁড়ি পরিষ্কার করতে অনেক ভালো লাগছিল। যদিও আমি গরম পানি করে রেখেছিলাম, কিন্তু আমার গরম পানি আর কাজে লাগেনি। আমি এভাবেই পরিষ্কার করে ফেলেছি। যেটা সহজভাবে হয়ে যায় সেটাতে ঝামেলা করার কি আছে, তাই না? তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন ভুঁড়ি পরিষ্কার করার ক্ষেত্রে। এখন মোটা ভুঁড়িটা উপর দিয়ে পরিষ্কার করেছি, কি দেখেন কি ফ্রেশ। এখন উল্টা দিকটা পরিষ্কার করে দেখাচ্ছি। এভাবে টান দিয়ে পাতলা যে আবরণটা, এটা টান দিয়ে ফেলে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ভেতরের চামড়াটাতে একটু ময়লা থাকে বেশি, তো এইটা কিন্তু এভাবে টান দিয়ে ফেলে দিবেন। এটা যতই পরিষ্কার করেন এটা কিন্তু লেগেই থাকবে, তাই এটা ফেলে দেওয়াই ভালো। আর চর্বি রাখার চেষ্টা করবেন, চর্বিটাতে ভাজা ভাজা করতে অনেক সুবিধা হয় ভুঁড়িতে। আর ভুঁড়িটা কিন্তু একটু চর্বি দিতে হয়, চর্বি দিলে এটা খেতে অসম্ভব মজার হয়। আর এই যে ময়লাটা আমি ফেলে দিয়েছি। আর দেখেন কতটা ফ্রেশ হয়েছে, খুব সুন্দর, একেবারে মনে হচ্ছে যেন সাদা কাপড়। এত ফ্রেশ হয়েছে, এত সুন্দরভাবে পরিষ্কার করেছি আমি এবার ভুঁড়ি। তো আমার কিন্তু অনেক ভালো লাগছে। কম সময়ে আমি অনেকগুলো ভুঁড়ি পরিষ্কার করে ফেলেছি, আমার কোনো ঝামেলাই হয়নি। তো এই যে আরেকটা ভুঁড়ি যে চ্যাক সেটাও পরিষ্কার করলাম। এখন পরিষ্কার করব সাতপল্লাটা পরিষ্কার করা আরও বেশি সহজ। দেখেন কিভাবে চলে আসছে ময়লাটা। এই ময়লাটা কিন্তু হাত দিয়েও চলে আসে খুব সহজভাবে। আর সাতপল্লা পরিষ্কার করা খুবই সহজ। আমি এখানে কিচ্ছু ব্যবহার করিনি, বিশ্বাস করুন। কোনো চুনও না, কোনো গরম পানিও না, একেবারে ফ্রিজ থেকে নামিয়ে আমি পরিষ্কার করে ফেলছি। তো আপনারাও এটা করতে পারেন। ভুঁড়িটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিবেন, যদি ফ্রিজে জায়গা থাকে। তাহলে ফ্রিজ থেকে নামিয়ে একদিন বা দুদিন পর যদি এভাবে পরিষ্কার করে ফেলেন, তাহলে খুব সহজভাবে পরিষ্কার হয়ে যাবে। তো আমি কিন্তু ভিডিওটা অনেক আগে করেছিলাম, যেহেতু আর ভিডিওটা এতদিন এডিট করতে পারিনি, তাই ছাড়তেও পারিনি। আর এই যে দেখেন আমি হাত দিয়ে কিভাবে টেনে টেনে পরিষ্কার করে ফেলছি সাতপল্লা। এত ভালো লাগছিল আমার পরিষ্কার করতে। আর গন্ধ ছিল না, যেহেতু ভালো করে এটা ধোয়া আমি ফ্রিজে রেখেছিলাম, তাই বেশি গন্ধও ছিল না। আর এখন পরিষ্কার করার পর একেবারে মনে হচ্ছে যেন এটা একটা মুরগির চামড়া, এত পাতলা ছিল। আর এই যে দেখেন কি সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি সাতপল্লাটা পরিষ্কার করা অনেক বেশি সহজ ছিল। তো এখন দেখেন আমি এটাকে কেটে নিব। আর এটা কিন্তু বটি দিয়ে কাটলে বেশি সুবিধা হয়, কেচি দিয়ে ভালো হচ্ছিল না কাটতে। তো আমি কিন্তু এই চেষ্টা করেছিলাম কেচি দিয়ে কাটতে, দেখাতে আপনাদেরকে। তো এরকম সাইজের করবেন, আমি আর কি সাইজটা দেখিয়ে দিচ্ছি, এই কারণে আর কি একটু ভিডিও করা। তো এই যে সাইজ, এইরকম সাইজ করবেন, কারণ এটা কিন্তু রান্নার পর একেবারে ছোট ছোট হয়ে যায়। তো এই সাইজটাই অনেক ভালো। এখন আমি ভুঁড়িটাকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে এটাকে জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত করার জন্য অবশ্যই হলুদ আর লবণের বিকল্প কিছু নেই। ভালো করে এটাকে ফুটিয়ে গরম পানিতে, তারপর এভাবে কষলে ধুয়ে নেবেন ঠান্ডা পানিতে ছেঁকে। এরপর এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন বা রান্নাও করতে পারেন। এখন আর কোনো গন্ধই থাকবে না, কোনো বাজে দুর্গন্ধ থাকবে না। একটা বক্সে এভাবে রেখে আমি এটা ফ্রিজে রেখে দিই। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।